আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক বড় অপরাধ। জেনে রাখো, আমি আল্লাহ সব ক্ষমা করতে পারি, কিন্তু শিরককে আমি আল্লাহ ক্ষমা করব না। স্ত্রী রে, তুই আমার অপমান করছস, এটা আমি বরদাস্ত করলাম। আমার মার সঙ্গে খারাপ ব্যবহার করছস, এটা বরদাস্ত করতে পারি, কিন্তু আমার সম্মান নিয়ে তুই খেলবি, তোর সতীত্ব অন্য পুরুষের কাছে দিয়ে দিবি, এটা স্বামী হিসাবে আমি কখনো বরদাস্ত করতে পারি না। আল্লাহ বলেন, বান্দারে, আমার গোলামি চাইরা অন্য কারো গোলামি করবি একটা মুহূর্তের জন্য, এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। প্রিয় ভাইয়েরা, তাহলে শিরক থেকে পরিপূর্ণভাবে বাঁচতে হবে। এখন শিরক কাকে বলে? আমরা শুধু মনে করি মাজারে সেজদা দেওয়ার নাম ওই শিরক। হ্যাঁ, এটা ঠিক আছে, মাজারকে সেজদা করা শিরক, মূর্তি পূজা করা শিরক, কবর পূজা করা শিরক, ঠিক আছে, এটা মানলাম। কিন্তু আল্লাহর আইন ছাড়া মানব রচিত আইন মেনে নেওয়া এটাও বড় শিরক। কিন্তু প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলে ১ ইঞ্চি জায়গার মধ্যে আমার আল্লাহর আইন চলে না, ঠিক কিনা বলেন? প্রতিটা ইঞ্চি জায়গায় শয়তানের আইন চলে, মানব রচিত আইন চলে। আর যারা মানব রচিত আইন তৈরি করে আর বাস্তবায়ন করার চেষ্টা করে, প্রত্যেকেই হইল মুশরিক। তাহলে এবার আপনার সিরিয়াল কি, আমার সিরিয়াল কি? হুজুর, এত নামাজ পড়ি কবুল হয় না, এত দোয়া করি কবুল হয় না, হইব কেমনে? ২৪ ঘন্টা শিরকের মধ্যে কোনো না কোনো ভাবেই ডুবে আছে, ঠিক কিনা বলেন? কোরআনে কারীমে আল্লাহ তাআলা তার পরিচয় তুলে ধরার জন্য যতগুলো আয়াত নাজিল করেছেন, আল্লাহর পরিচয় দেওয়ার জন্য, সমস্ত আয়াতকে একত্রিত করলে যা বের হয়ে আসবে সূরা ইখলাসের মধ্যে তাই আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরেছেন সূরাতুল ইখলাসের মধ্যে। কোন বান্দা যদি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহ তাআলার উপরে তার জীবনকে পরিচালনা করতে চায়, অর্থাৎ পূর্ণ তাওহীদবাদী হতে চায়, সে যেন সূরা ইখলাস তার জীবনে আমল করে। বলেন সুবহানাল্লাহ। এই সূরা ইখলাস তো আমরা পারি সবাই, কিন্তু তার ভিতরে কি আছে আমরা জানি না। খোঁজেও দেখি নাই, খবরও নেই নাই যে সূরা ইখলাসের মধ্যে কি আছে। এইটা ভালো জানি, সূরা ইখলাস ৩ বার পড়লে ১ খতম কোরআনের সওয়াব হয়, ঠিক কিনা বলেন? ১ খতম কোরআনের সওয়াব কেন হয়? ৩০ পারা কোরআন তেলাওয়াত করতে সময় লাগে প্রায় ১০ থেকে ১২ ঘন্টা, সেখানে মাত্র ১ মিনিটও সময় লাগে না সূরা ইখলাস পড়তে। এই সূরা ইখলাস ৩ বার পড়লে ১ খতম কোরআনের সওয়াব কেন হয়, এটা আমরা কখনো চিন্তাও করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার পরিচয় যদি তোমরা পেতে চাও তাহলে সূরা ইখলাস পড়ে নাও। সূরা ইখলাসের মধ্যে এমন বর্ণনা বয়ান আমি আল্লাহ দান করেছি, যেই বয়ান তেলাওয়াত করার পরে, বুঝার পরে তুমি বুঝতে পারবা আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া, আরো জোরে বলেন, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ এক এবং অদ্বিতীয়। আর এই কথা বিশ্বাস করার নামই হলো তাওহীদ। এই কথা বিশ্বাস করার নাম কি? তাওহীদ। আর এই কথাকে অস্বীকার করার নাম হলো শিরক। যারা করে তারা হয়ে যায় মুশরিক। তারা কি হয়ে যায়? এজন্য আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি তোমার রবের পরিচয় জেনে নাও, তিনি এক এবং অদ্বিতীয়। তিনি এক এবং, আমরা যেটা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো কি নাই? জোরে বলেন, আল্লাহ ছাড়া আর কি নাই? মাহবুদ নাই। এই শিক্ষাটা আল্লাহ এখানে দিচ্ছেন, কুল হুয়াল্লাহু
আহাদ। আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ অহেদ বলেন নাই। অহেদ মানি এক, আহাদ মানি একক, যার দ্বিতীয় হয় না। বলেন সুবহানাল্লাহ। যার দ্বিতীয় হয় না, তিনি একক, তার সমকক্ষ কেউ নাই। তিনি এমন আল্লাহ যে তিনি তার চলতে এই পৃথিবীকে পরিচালনা করতে কারো প্রয়োজন, কারো সহযোগিতা লাগে না। এই কথাটা আল্লাহ স্পষ্ট করেছেন। আল্লাহুস সামাদ, তিনি হলেন এমন আল্লাহ, তিনি হলেন সামাদ, তিনি হলেন অমুখাপেক্ষী। দুনিয়ার সব তার মুখাপেক্ষী। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সব কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহরে ডাকে না, কিন্তু তারপরও আল্লাহর মুখাপেক্ষী। কিভাবে? এই যে চন্দ্র দেখতে পান, এই চন্দ্রের আলো ছাড়া মানুষ চলতে পারবে না। চন্দ্রের আলো ছাড়া গাছের ফল হবে না। চন্দ্রের আলো ছাড়া রাতের সৌন্দর্য থাকবে না, মানুষ ঘুমাতে পারবে না। চন্দ্রের আলো ছাড়া ফুল হবে না, ফল হবে না, সবজি হবে না। আল্লাহ বলেন, তুমি আমাকে ডাকলো আমি তোমার আল্লাহ, না ডাকলো আমি আল্লাহ। চন্দ্র দিয়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 24 ঘন্টা সহযোগিতা করতেছি। দিনের বেলা সূর্য দিলাম, সূর্যের আলো ছাড়া বান্দা তুমি চলতে পারবে না। এই দিনের বেলা সূর্য দিয়ে আমি আল্লাহ তোমার অনুগ্রহ করেছি। তুমি আমার মুখাপেক্ষী, আমাকে ডাকলো আমার মুখাপেক্ষী, আমাকে না ডাকলো আমার মুখাপেক্ষী। কি বলেন ঠিক কিনা? এরপর আল্লাহকে যদি জিজ্ঞাসা করেন, আল্লাহ আপনার বাবা মা আছে নাকি, আপনার বংশ আছে নাকি? আল্লাহ বলেন, না, আমার বাবা মা নাই, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমিও কাউকে জন্ম দেই নাই। বলেন সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, কেউ আমাকে জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর জেনে রাখো বিশ্ববাসী, আমার সমতুল্য আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। আল্লাহর সমকক্ষ আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। তাহলে সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে যাকে ডাকবো তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? প্রিয় ভাইয়েরা, যদি কোনো ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারোর উপরে ঈমান আনে, অন্য কাউকে ডাকে, তাহলে সে আল্লাহর সঙ্গে শিরক করলো। কি করলো বলেন? আল্লাহর সঙ্গে শিরক করলো। যদি কোনো বান্দা শিরক করে সে মুশরিক হয়ে যায়, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ সব ক্ষমা করি, কিন্তু শিরককে আমি আল্লাহ ক্ষমা করি না। শিরককে আমি কি করি না? ক্ষমা করি না। এই শিরক, এটা অনেক বড় একটা অপরাধ, অনেক বড় একটা জুলুম। এই শিরক থেকে বাঁচতে হলে একমাত্র আল্লাহর উপরে ঈমান আনতে হবে। কি বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, শিরকটা কি? ছোট্ট একটি উদাহরণ আমি আপনাদেরকে দেই। শিরক কত বড় অপরাধ। প্রিয় ভাইয়েরা, আপনি যদি স্বামী হন তাহলে আপনি বুঝতে পারবেন, একজন স্বামী, আদর্শবান ভদ্র স্বামী, তার স্ত্রীর জন্যে 24 ঘন্টাই স্বামী। ঠিক কিনা বলেন? সপ্তাহে 6 দিন স্বামী। হ্যাঁ, জোরে বলেন। জি, কি বলেন? সপ্তাহে 7 দিন স্বামী। মাসে 30 বা 31 দিন, যেই কয়দিনে মাস হয় ওই কয়দিনই স্বামী। ঠিক কিনা বলেন? বৎসরে 365 দিন 6 ঘন্টা স্বামী। মৃত্যুর আগ পর্যন্ত স্বামী। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, শিরক কাকে বলে? আপনি আপনার স্ত্রীর স্বামী, 24 ঘন্টাই স্বামী, বৎসরে 365 দিন 6 ঘন্টা স্বামী। এখন আপনার স্বামী, আপনার স্ত্রী আপনাকে স্বামী বলে সম্মান করে, আপনার কদর করে, আপনার চাহিদা পূরণ করে, আপনার খেদমত করে, সব কিছু করে। ঠিক আছে, 24 ঘন্টা করে, সপ্তাহে 7 দিন করে, মাসের 30-31 দিন করে, বৎসরে 365 দিন 6 ঘন্টার মধ্যে 5 ঘন্টা করে, আর 1 ঘন্টা অন্য পুরুষকে স্বামীর মতো মর্যাদা দেয়। বলেন তো, ওই স্ত্রীর প্রতি কোনো ভদ্র স্বামী কি তাকে স্ত্রী হিসাবে মানবে? তার প্রতি সন্তুষ্ট থাকবে?
365 দিন 6 ঘন্টায় বৎসর হয়, বৎসরের মধ্যে মাত্র একটা ঘন্টা অথবা 1 ঘন্টাও না হইল 365 দিন 6 ঘন্টা নয় 5 ঘন্টা 50 মিনিট স্বামীকে স্বামী মানল, কিন্তু 10 মিনিটের জন্য অন্য পুরুষকে স্বামীর মতো সম্মান করলো, স্বামীকে যা দেয় তা দিল। বলেন তো কোনো ভদ্র স্বামী কি ওই স্ত্রীকে আর মানবে বা স্ত্রীকে আর সম্মান করবে? করবে না। তাকে মনে প্রাণে মেনে নিতে পারবে না। কেন? কারণ এই স্ত্রী অন্য পুরুষকে একটা মুহূর্তের জন্য স্বামী মেনে নেক, এটা কোনো স্বামী চায় না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদের রব, প্রতিদিন 24 ঘন্টাই তোমাদের রব, সপ্তাহে 7 দিন তোমাদের রব, মাসে 300 বছরে 365 দিন 6 ঘন্টা রব, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বান্দা আমি তোমার রব, আমি তোমার রব। 24 আওয়ার্স 24 ঘন্টা বান্দা আমার এই হায়াতের জিন্দেগিতে যদি তুমি একটা মুহূর্তের জন্যে কোনো ব্যক্তিকে সেজদা করো, আমার বিধান চাইরা অন্য কারো বিধান তুমি মানো, এইটা আমি আল্লাহ পছন্দ করি না। তেমন স্বামী তার স্ত্রীকে পছন্দ করে না। যেমন, কথা বুঝে আসছে? প্রিয় ভাইয়েরা, আমার উদাহরণ যদি বুঝে থাকেন তাহলে বলেন তো, একজন স্বামী তার স্ত্রীকে 24 ঘন্টাই চায় না কোনো 1 মিনিট অন্যকে দেওয়ার সুযোগ দেয়? না না, এটা কোনো স্বামীর জন্য যেমন সম্মান নয়, আল্লাহর বান্দা সারাটা জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ ছাড়া একটা মুহূর্ত অন্য কাউকে সেজদা দিবে, অন্য কারো বিধান মানবে, অন্য কারো আইন মেনে চলবে, এটাও আমার আল্লাহ বরদাস্ত করে না। আর এটার নামই হলো শিরক।